আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম সেই প্লাস্টারের কাজ আপনারা কিভাবে করবেন সেই নিয়ে কিছু কথা বলবো। বন্ধুরা, আমার ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, ফলো, লাইক, শেয়ার ও কমেন্ট করুন। আসুন আজকে আপনাদেরকে বলি যে প্লাস্টারের কাজ কী নিয়মে শুরু করবেন। এই যে দেখতে পাচ্ছেন, আমরা অলরেডি প্লাস্টারের কাজ শুরু করে দিয়েছি। এক সাইডটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এটি হলো দক্ষিণ সাইড। প্লাস্টার শুরু করার আগে আপনারা সর্বপ্রথমে ওয়ালটিকে পুরো ভিজিয়ে নেবেন, একদম পুরো ড্যাম করে নেবেন। এক পাশে জল খাওয়ালে অন্য পাশের জন্য দেখা যায় যে না, জলটা এই দিক দিয়ে বেরিয়ে আসছে। বুঝতেই পারবেন পুরো ড্যাম হয়ে গেছে। ড্যাম হওয়ার পরে আপনারা মশলাটি এইভাবে করবেন, 4 ভাগে মশলা করবেন। টিন দিয়ে যদি মাপে ফেলাতে চান 8 টিন বালি দিবেন এবং 1 বস্তা সিমেন্ট দিবেন। এইভাবে করে মশলাটি করবেন। প্লাস্টারটি ধরার আগে অবশ্যই দেয়ালটিকে ঘোলা মারবেন। ঘোলা মেরে প্লাস্টারটি করবেন, তাহলে দেখবেন প্লাস্টারের লংজিভিটি অনেক বেড়ে যাবে। এই যে আমরা সর্বপ্রথমে, এটি হলো দোতলার উপরের ছাদ। আমরা প্রাইভেটের ওয়ালগুলি কমপ্লিট করে দিয়েছি, দেওয়ার পরে আমরা প্লাস্টারের কাজটি শুরু করেছি। এইভাবে করে আপনিও কাজটি করবেন, খুব সুন্দর লাগবে। আপনাদের মাঝে বলি একটি কথা বারবার, যে একটি বাড়ি নির্মাণ করতে হলে আপনারা সর্বপ্রথমে একটি ভালো ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যান এস্টিমেট করে নেবেন। নেওয়ার পরে সুদক্ষ মিস্ত্রি দিয়ে কাজটি করানোর চেষ্টা করবেন, কারণ একটি বাড়ি নির্মাণ করতে প্রচুর টাকা খরচ হয়। যেমন এই বাড়িটির আমরা কাজটি করছি, সর্বমোট টাকার খরচ আসবে প্রায় 40 লক্ষ টাকা। এটি হলো দোতলার বাড়ি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কাজটি করা হয়েছে। 14টি কলম দিয়ে এই বাড়িটি করা। তিনটি বেডরুম, ডাইনিং, কিচেন, টয়লেট, ব্যালকনি সবই আছে। আমরা পুরো কমপ্লিট করে দেওয়ার পরে প্লাস্টারের কাজটি শুরু করে দিয়েছি আজ থেকে। এইভাবে করে আপনারা কাজগুলি করবেন, খুব সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন আমরা প্রাইভেটের ওয়ালগুলি করছি। হয়তো বলতে পারেন যে এতগুলো ডিজাইন কেন, কারণ এখানে কারণ আছে। আমরা সামনের পোর্শনটি করেছি, যেটি ওয়ালটি প্লাস্টার করছি, সেই ওয়ালটির মতোই সামনের পোর্শনটি টোটাল করেছি। এবার পূর্ব এবং পশ্চিম সাইড আমরা একই ডিজাইন করেছি, কারণ হাই রোড থেকে দেখা যাবে দুটা ডিজাইনই সেম। এবার আমাদের উত্তর সাইডটি এইভাবে কেন করেছি, এটারও একটা কারণ আছে। উত্তর সাইডে একদম পুরো ফাঁকা মাঠ। উত্তর সাইডটি তার জন্য ওইভাবে করা। বাড়িওয়ালা তো বলছিল ওইভাবে করতে হবে না, প্লেন গাঁথনি করে দাও উত্তর সাইডটিকে। তবু আমরা একটু হালকা করে ডিজাইন করে দিছি যেন দেখতে ভালো লাগে। বন্ধুরা, এইভাবে করে কাজ করবেন, কাজের কোনো সমস্যা আসবে না। আমরা এই প্রাইভেটির ওয়ালের ভিতরে প্লাস্টারটি করে দেওয়ার পর আমরা বাইরের দিকে মাচার কাজ শুরু করে দেব। মাচা করে আমরা উপর থেকে প্লাস্টারটি করব। পরবর্তী ভিডিও আপনাদের মাঝে আরও নিয়ে আসবো। বাইরের প্লাস্টারটি একটু অন্যরকম হবে, কারণ ওগুলি একটু ডিজাইন করে করানো হবে। সেই ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো। বন্ধুরা, কাজটি কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। এই যে দেখতে পাচ্ছেন খুব সুদক্ষ মিস্ত্রি দিয়ে কাজগুলি করানো হচ্ছে। এইভাবে কেউ যদি বাড়ির কাজ করাতে চান, আমার মোবাইল স্ক্রিনে নম্বর দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আগে আমার চ্যানেলটিকে ফলো, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও কমেন্ট করুন। আসসালামু আলাইকুম।